করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিউ ব্যবসা করে টাকা উপার্জন করতে দিনের পর দিন যিনি এমন বিকৃত রুচির কন্টেন্ট বানিয়ে যাচ্ছেন তার নাম শারমিন শিলা। অবশ্য ফেসবুকে রং ফর্সা করার ক্রিম বিক্রি করেন বলে ক্রিম আপা নামেই তিনি বেশি পরিচিত। তারা এমন সব ভিডিওতে সচেতন মহলের সোচ্চার বিরুদ্ধ মত থাকলেও ক্রিম আপা তার থোড়াই কেয়ার করেন। প্রশাসন এ ব্যাপারে থেকেছে সম্পূর্ণ নিশ্চুপ। অবশেষে শিশু নির্যাতনের অভিযোগ এনে গত 7 এপ্রিল ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয় একাই 100 নামে শিশুদের নিয়ে কাজ করা একটি সংগঠন। আমার কথা হচ্ছে যে অ্যাপ্লিকেশন কেন লাগবে? এটা ফেসবুকে সবাই দেখতেছে, শেয়ার করতেছে, তাহলে সরকারের এজেন্সিগুলো নাই কেন? শিশুদের জন্য বিশেষ এজেন্সি থাকতে হবে, যে কোনো সময় ঘটনা ঘটবে এই ধরনের বিষয় আসলেই তারাই পুরো অ্যাকশন নেবে। বাচ্চারা প্রতিবাদ করতে পারে না, বাচ্চাদের নিয়ে আমরা প্রতিবাদ করব। হাসির চলে এমনি ভিডিওটা বসে দেখছে, আপনি তাকে যথেষ্ট মানসিক এবং শারীরিক টর্চার করেছেন। এটা এতটুকু থেকে এত বড় হয়ে যাবে। এমন অভিযোগের পর নড়ে চড়ে বসে প্রশাসন। তলব করা হয় শারমিন শিলাকে। ওনার ভিডিওগুলো দেখে মনে হচ্ছে যে বাচ্চাগুলি বুঝতেছে না মা জিনিসটা কি, কিন্তু বাচ্চাগুলি যদি একটু আলাদা থাকে মায়ের কাছ থেকে, সেও একটু শূন্যতা, সন্তান শূন্যতা বোধ করবে। এবং আমার মনে হয় যে এরকম একটা ব্যবস্থা নেওয়া উচিত। অ্যাজ পার রুলস, ল, আইন অনুযায়ী, রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করা দরকার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্রিম আপার সাথে চ্যানেল 24 এর কথা হয় সাভার উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিসে। নিজের ভুল কর্মকাণ্ডের কিছু আজগুবি ব্যাখ্যা দিয়ে দাবি করেন এমন কাজ আর করবেন না। আমি তো মুখে পানি দিয়েছি, আমি তো আর আগুন দেইনি। আমার মেয়েটা যদি একটু কথা বলতে পারতো তাহলে আমি পুরা বিশ্বকে খেলাটা দেখাইতে পারতাম। এক কথা আল্লাহ জানে যে ও ভিডিও করার জন্য কত রাজে একটা মনের ভিতর ওর একটা ইয়া থাকে। ওই যে ওর পেটে নিয়ে যে ভিডিও গুলো করছি, আমার মনে হয় ওইটার একটা আভাস পেয়ে গেছে গা। যেহেতু সবাই এটাকে ভুল ধরছে, তাহলে আমার ভুল হয়েছে, আমি আর ভুল করবো না।